ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত। আমি পেশাগতভাবে 15টি স্কুল সুপারভিশন করে থাকি উপাসনিক শিক্ষা ব্যুরোর অধীনে আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচি। এখানে সুবিধা বঞ্চিত যারা শিক্ষার্থী আছে বা টাকার অভাবে যারা লেখাপড়া করতে পারে না, এদেরকে সরকার বিনামূল্যে লেখাপড়া করায়। আমি এই প্রজেক্টটাতেই জব করি, আর তার পাশাপাশি এই তো গরুর বিজনেস করি। আজকে দর্শক ভাইদের আমি 4টি শাহিওয়ালের বকনা দেখাবো। আশা করি দর্শক ভাইদের পছন্দ হবে, কেউ কিনুক বা না কিনুক। আসলে একটা প্রোগ্রাম কয়েক হাজার মানুষ দেখে বা কয়েক লক্ষ মানুষ দেখে, কিনে তো 1-2 জন বা 5 জন কিনলো, বাকি যারা দেখবে আশা করি সবার পছন্দ হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার গরুগুলো দেখে আমার কাছেও সত্যি খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। অবশ্যই, চলো ভাই। আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু ভাই এটা? ভাই, এটাকে আমি যদি 100 শাহিওয়াল বলি, আমার মনে হয় না বাংলাদেশে ভুল হবে। মানে এত সুন্দর কোয়ালিটির 100 বিটের গরু খুব কমই চোখে পড়ে, কমই দেখা যায়। নাভি কম্বল যে গঠনটা আছে, পারফেক্ট একটা গঠন। তবে এটাকে আমি শাহিওয়ালের সঙ্গে ব্রাহ্মার একটা মিক্সড বলবো। তুমি এটার মাথার সাইডটা এবং মাজার সাইডটা দেখালে তুমি কিছুটা ব্রাহ্মার একটা মিশ্রণ পাবা। আচ্ছা, আর পাগুলো অনেক মোটা মোটা পা আছে, দেখি সোজা দাঁড়াও। এর দাঁড়ানোর স্টাইলগুলোও খুব সুন্দর। বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আছে 8 মাস প্লাস। 8 মাসে এত গ্রোথ আসছে বাচ্চাটির। আচ্ছা, ব্রাহ্মার ক্রস থাকার কারণে গ্রোথটা অনেক ভালো, অনেকটা ভালো আসছে। আচ্ছা, এটা কি বকনা না ষাঁড় ভাই? বকনা। আমি আজকে যা দেখাবো সব কয়টাই বকনা গরু দেখাবো। বকনা গরু দেখতে পাচ্ছেন, কিন্তু নাভি কম্বল মাশাআল্লাহ। বকনার এত বড় নাভি খুব কম দেখা যায়। আমি তো প্রথম দেখে ভাবছিলাম যে ষাঁড় হবে হয়তো। আসলে অনেকেই এটাই ভাববে। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাটির দাম কেমন নির্ধারণ করেছেন ভাই? এটার দাম আমি চাচ্ছি 1,03,000 টাকা। 1,03,000 টাকা দাম রাখছেন। আসলে এই ধরনের গরুগুলো থেকে জাত উন্নয়নের জন্য বেশি ব্যবহার করা হয়। এটাকে যে একটা বড় খামারি যারা মূলত জাত উন্নয়ন করতে চায় তাদের জন্য পারফেক্ট চয়েস এটা হবে। মানে জাত উন্নয়নের জন্য এসে ভালো গরু আর কি হবে বাংলাদেশে। আর বিদেশের সাথে তো আমি তুলনা করতে পারবো না। বাংলাদেশে ভালো আর কি হবে। তুমি দাঁড়ানোর স্টাইলটা, মাজাটা দেখালে দর্শক ভাই একটু ভালো বুঝতে পারবে। এবং আমি তলাগুলো দেখাই দিই। আচ্ছা, পোলান পালানটা একটু ধরে দেখা। এবং তলাগুলো দেখতে পাচ্ছেন 4টা নিপুল, ফ্লেক্সিবল, মানে একবারে থলথলা তলা। 4টা নিপুল খুব সুন্দরভাবে আছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চামড়াগুলো অনেক ভাঁজ হয়ে আছে। অনেক ভাঁজ হয়েছে, দেখো চামড়ার ভাঁজে দেখাই কঠিন। আচ্ছা আচ্ছা, দামটা কি ফিক্স নাকি আলোচনার সুযোগ আছে ভাই? না, একদমই বেচা কিনা হয় না, আলোচনার সুযোগ রাখবো অবশ্যই। আলোচনা করে নিতে পারবে। শাহিওয়াল গরুগুলো একটু দুষ্ট প্রকৃতির হয়। এটা দেখো কতটা শান্ত, আর এতটাই এটার যে ফ্লেক্সিবিলিটি এতটাই বেশি। তুমি দেখো। আচ্ছা আচ্ছা, অনেক জায়গা হবে। দুধের পাত্রটা অনেক অনেক বড়, দেখো। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। আর তলাগুলো এখান থেকে যদি ডুসা করি এখান থেকে তলা দেখতে পাবা, এমন একটা অবস্থা। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ হাই কোয়ালিটি মানুষ পছন্দ করার মতো একটি গরু, এবং অনায়াসের কিন্তু যে কেউ কিন্তু দুধ দহন করতে পারবে। দেখো। আচ্ছা, অনেক শান্ত গরু। এবং আমি যদি ওর মাথা যদি এমন করে ওই পাশ পার হতে পারবো কিন্তু। আচ্ছা আচ্ছা, মানে এতটাই শান্ত ভাই। আমরা সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ খুবই গ্রোথফুল আর একটি বাচ্চা দেখতে পাচ্ছি। এই বাচ্চাটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটা একটা 100 বিটের, এটাও একটা শাহিওয়াল। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে 100 না 90 এটা আসলে বলা দুষ্কর, কারণ এগুলো মাপার তো যন্ত্র নাই। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ একটা মান, এটাকে আমি সর্বোচ্চ লেভেলের বলতে পারি, টপ লেভেলের একটা শাহিওয়ালের গরু বলতে পারি। আচ্ছা আচ্ছা, বকনা যেমন নাভি তেমন কম্বল। তুমি নাভিটা দেখাও, এই নাভি দেখে আমার বিশ্বাস যে কেউ বলবে এটা ষাঁড় গরু। এতটা সুন্দর, পাগুলা একদম স্ট্রেট এবং মোটা। আচ্ছা, বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আছে তোমার 10 মাসের মতো বয়স আছে। 10 মাস বয়স। 10 মাস হিসাবে তো মাশাআল্লাহ গ্রোথটা অনেক ভালো গ্রোথ আছে। এগুলো আসলে আমার বিশ্বাস মায়ের পরিপূর্ণ দুধ পেয়েছে, গ্রোথগুলো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর, খুবই দারুণ কোয়ালিটিফুল একটি বাচ্চা। একদম সুস্থ সবল।
একদম সুস্থ। তুমি দেখো পাগুলো দেখো একদম মিস্টেড, খাওয়ার রুচিটা দেখলে বোঝা যায়। আর প্রত্যেকটা বডি কিন্তু ডাবল বডি, মানে ডাবল বলতে সর্বোচ্চ ডাবল যেটা বোঝায়, হ্যাঁ, মানে এবারে কালেকশনগুলো তোমার মানুষ পছন্দ করার মতো কালেকশন। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা যদি বার্ডগুলো একটু দেখাই। হ্যাঁ চলো। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার বাট কিন্তু খুবই সুন্দর, তুমি দেখো এক থোকনা ওলান আসছে। আসলে শাহিল গরুর ওলান তলা কিন্তু অনেক ভালো হয়, নিপুলগুলো খুব সুন্দর এবং দেখো অনেকটা শান্তশিষ্ট। আচ্ছা আচ্ছা, এই গরুগুলো থেকে দুধ কেমন আসে ভাই? সাইওয়াল গরুর দুধ তুলনামূলক বেশি হয় না, তুলনামূলক দুধের জন্য ফিজিয়ান গরু। আচ্ছা, আর এইগুলো হচ্ছে জাত উন্নয়নের জন্য। হ্যাঁ, একটা সাইওয়াল গরু থেকে আমরা মোটামুটি ভালো একটা সাইওয়াল থেকে 8, 10, 12, হ্যাঁ, এই মধ্যে একটা দুধ পাবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, জাত উন্নয়নের জন্য জাত এগুলো ব্যবহার উন্নয়নের করা জন্য হয়। এগুলো ব্যবহার করা হয়। এই বাচ্চাটির দাম কেমন নির্ধারণ করেছেন? এটার দাম আমি চাচ্ছি 97,000 টাকা। 97,000 টাকা দাম রাখছেন? জি। আচ্ছা, দরদামের সুযোগ আছে তো নাকি? হ্যাঁ, সীমিত দরদাম রাখবো ইনশাল্লাহ। সীমিত দরদাম করে দর্শকরা নিতে পারবে। জি, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। চলো। এই সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু ভাই? এটাকে আমি বাঙ্কাস ক্যাটেল বলতে পারি। এটার মধ্যে তোমার আশা করা যায় 50 থেকে 60% বাঙ্কাস ক্যাটেলের একটা তোমার লক্ষণ আছে। একটা বাঙ্কাস ক্যাটেল যেমন হয়, এর মধ্যে তোমার 50 থেকে 60% সেই লক্ষণটা তুমি দেখতে পারবা, মানে একটা ক্রস বিটের। আচ্ছা, বাংলাদেশে তো আসলে এগুলার বলতে এখন আসেনি। কোন জাতের সাথে এটা ক্রস আছে? শাহিওয়ালের সঙ্গে বাঙ্কাসের একটা ক্রস আছে। এটা শাহিওয়ালের সাথে ব্রাঙ্কাস বিটের একটা বাঙ্কাসের যে কোমরটা থাকবে, যে কালারটা থাকবে, এটার ভিতর তুমি সেটা পাবে। আচ্ছা আচ্ছা, বয়সটা কেমন আছে ভাই এটার? এগুলোর বয়স, এগুলো সব 10-এর উপরে যাবে বয়স, 10 থেকে 11 মাস। 10 থেকে 11 মাস বয়স আছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই গ্রোথফুল আরেকটি বাচ্চা, এবং মাজাটা দেখতে পাচ্ছেন অনেক চওড়া, অনেক চওড়া, মানে প্রত্যেকটা ডাবল বডির গরু নিয়ে আসা হয়েছে। এবং তুমি একটু দূর থেকে দাঁড়ানোর স্টাইলটা যদি দেখাও, তাহলে দর্শক ভাই বুঝতে পারবে একটা জাতের গরু, একটা ভালো পার্সেন্টের গরুগুলো দাঁড়ানো কিন্তু এরকম সুন্দর থাকে। আচ্ছা আচ্ছা, যেটা র্যামশোর জন্য যেরকম গরু দাঁড়ায় না, ঠিক এমন ধরনের। এবং দেখো নিপুলগুলাও সুন্দর আছে। 4টা নিপুল দর্শক দেখতে পাচ্ছেন, 4টা নিপুল 4 জায়গায় আছে, শান্ত আছে, খুবই দারুণ স্পেস নিয়ে আছে। এবং দেখো নিপুলে হাত দিলেও কিন্তু সে কিন্তু শান্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং 100% সুস্থ সবল। হ্যাঁ, এবং এদিকে দেখো, এদিকে কিন্তু তোমার ইয়েটা ভালো, আচ্ছা আচ্ছা, অনেক জায়গা আছে দর্শক সুন্দর দেখতে পাচ্ছেন। এবং এদিকে খুব সুন্দর থলথলা, পাগুলা স্ট্রেট এবং মোটা মোটা পা আছে। আচ্ছা, দামটা রাখছেন কত ভাই এটার? এটার দাম রাখবো 95,000 টাকা। 95,000? জি। আচ্ছা, দরদামের সুযোগ আছে তো নাকি? জি, সীমিত দরদাম করে নিতে পারবে। চলেন আমরা পরবর্তী। এবং এদের আরেকটা জিনিস দেখাও, তুমি মাথার ডিজাইনটা দেখাও, ফুল মাথাটা দেখাবা। আচ্ছা আচ্ছা, মাথাটা অনেক ছোট মাথা, দর্শক ভাই আইডিয়া নিতে পারবে। যারা জাত সম্পর্কে অবগত তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখাবো। এই সিরিয়ালের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গ্রোথফুল গরু আমরা দেখতে পাচ্ছি, একটু বড় সড়ো সাইজের। এই গরুটি সম্পর্কে একটু বলবেন, কি জাতের গরু এটা? এটা হলো শাহিওয়ালের একটা বকনা। এটা রেডি বকনা, এটা অলরেডি একবার হিটে আসছে। এবার যদি হিটে আসে, আশা করি এর যে গ্রোথ, আশা করি অনায়াসে একে বীজ দেওয়া যাবে, বীজের উপযুক্ত হয়ে গেছে। মানে একবার হিটে আসছিল, ফার্স্ট হিট দেখে দেওয়া হয়নি। হ্যাঁ, এবার হিটে আসলে অনায়াসে তাকে বীজ দেওয়া যাবে। তুমি দেখো পাটাও কিন্তু একটা শাহিওয়াল গরু অনেক সময় পা মানুষের মতো পা থাকে, এগুলো কিন্তু পায়ের গ্রোথটা ভালো, মোটা পাগুলো স্ট্রেট আছে। আচ্ছা আচ্ছা, ভালো পার্সেন্টের গরু। হ্যাঁ, মোটামুটি ভালো পার্সেন্টের একটা বকনাকে আমি বলতে পারি। বডিও আছে ডাবল বডি। তুমি শাওয়ারটা একটু দর্শক ভাইয়া দেখাও, শাওয়ারটা দেখলে অনেকটা আইডিয়া নিতে পারবে। আচ্ছা আচ্ছা, একবার হিটে আসা শাওয়ার অলরেডি দেখতে পাচ্ছেন, একবার হিটে আসছিল। এই হিটে আসার পরে আবার কতদিন পরে আবার হিটে আসে ভাই? 20 থেকে 22 দিন এর মধ্যে আশা করি আসে। 2-1 দিন এদিক ওদিক হতে পারে। তুমি এই মাজাটা একটু দেখাবা, খুবই চওড়া একটা মাজা। আচ্ছা আচ্ছা, অনেক চওড়া মাজা দর্শক দেখতে পাচ্ছেন। এবং কোলানটা যদি আমরা একটু দেখাই, দাঁড়াও, এই যে তলাবারটা দেখতে পাচ্ছেন, খুবই অনেক জায়গা এই সাইড থেকে। এখানে দেখো এতটাই ফ্লেক্সিবল, তুমি দেখো, দেখো হালকা স্লাইট একটা টান দিলেই কিন্তু
জার্মানি নার্সি, খুবই আচ্ছা। ফ্লেক্সিবল এবং অনেক শান্ত। এখান থেকে তুমি অনায়াসে যে কেউ কিন্তু এর দুধ দহন করতে পারবে। আচ্ছা আচ্ছা, শান্ত প্রকৃতির গরু খুবই সবগুলো। শান্ত। ধরো তুমি ক্যামেরা নিয়ে আসছো, হয়তো কোনো একটা গৃহস্থর বাড়ি হয়তো ছিল, যার কারণে একটু ধরো যে ঘাবড়াচ্ছে, কিন্তু খুবই শান্ত। দেখো গরুটা ফুল একবারে ছেড়ে দেওয়া গরু। দেখো ওলান খুব সুন্দরভাবে, দেখো যে কেউ একজন এখান থেকে দাঁড়ায়, যে কেউ একজন ধরো এর দুধ দহন করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুবই ফ্লেক্সিবল আছে। এই গরুটির দাম কেমন চাচ্ছেন ভাই? এই গরুটির দাম আমি রাখবো 1,07,000 টাকা। 1,07,000 টাকা। এটা রেডি বকনা, আবার যে কোনো মুহূর্তে এটা হিটে চলে আসবে। আবার হিটে আসলে বীজ দিতে পারবে আশা করি। মানে এর যে কোয়ালিটি, মানে এর যে গ্রোথ, এটাকে বীজ দিতে পারবে। আবার এর কান কিন্তু তুমি শাহিওয়ালের কান না, তুমি এই জিনিসটা আমি একটু দর্শকদের খেয়াল করাবো। এই যে কানের যে গোছনটা আচ্ছা আচ্ছা। এবং কানের যে লম্বাটা, এটা কিন্তু শাহিওয়ালের কান কিন্তু আরেকটু ছোট হয়। ঠিক ব্রাহ্মার কান কিন্তু একটু বড় হয়। এটা নট এ ব্রাহ্মা, কিন্তু এর মাথা এবং এই কানের এই শেপটার ভিতরে 1% হলো ব্রাহ্মা পাইছে। মানে ব্রাহ্মার বীজ করা ছিল শাহিওয়ালের। শাহিওয়ালের মধ্যে ব্রাহ্মার বীজ করা ছিল, কিছুটা পেয়েছে। তুমি এইখান থেকে আমি চাই যে তুমি কাদের ফোকাসটা তুমি একটু নাও, তাহলে দর্শক বাইরে কিছুটা আইডিয়া পাবে। দর্শক বন্ধুরা দেখতে পারলেন, অনেক সুন্দর একটি পার্সেন্ট আছে। বিশেষ করে এটার মাথার গেট আপটা এবং কানের গেট আপটা দেখলে কিন্তু বোঝা যায় ব্রাহ্মার যেই বৈশিষ্ট্যগুলো এটার মাথার মধ্যে কিন্তু এটা। আবার কেউ যদি 100 ব্রাহ্মা নিতে চায়, তাহলে তো দাম মনে করো 50 লাখ, সেটা হিসাব আলাদা। তো 100 ব্রাহ্মা না, মানে এই ধরনের গরু যে হালকা 1% হলো ব্রাহ্মার ক্রস আছে, এর ভিতর যদি ব্রাহ্মার বীজটা কেউ দেয়, তাহলে ইনশা করি 40% 50% ব্রাহ্মা এর থেকে আশা করা যায় অবশ্যই। তারপর এবার যদি আবার বীজ দেয়, তাহলে 70-80% ব্রাহ্মা আসবে। তাহলে একটা খামারে জাত উন্নয়ন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এইভাবে ধাপে ধাপে নিজেই জাত উন্নয়ন করতে পারবে। নিজে জাত উন্নয়ন করতে পারবে। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকরা যারা আপনার থেকে গরুগুলো সংগ্রহ করবে, কি ধরনের সুযোগ সুবিধা তারা পাবে একটু বলেন। সুযোগ সুবিধা প্রথমেই বলে নিই, আজকে আমি যে গরুগুলা দেখলাম ইতিমধ্যে দর্শক ভাইরা দেখেছেন, এগুলা মূলত একটা জাত উন্নয়নের জন্য। আচ্ছা আচ্ছা। অনেক বেশি দামের গরু কিনে সরাসরি না করে আমার মনে হয় অল্প দামি গরু দিয়ে ধাপে ধাপে জাত উন্নয়ন করলে আমাদের দেশে তথা আমাদের মানুষ, আমাদের জনগোষ্ঠীর উন্নয়ন হবে ইনশাল্লাহ। আর এই যে গরুগুলো আমরা দেখালাম, এ ধরনের গরুগুলোকে কোন ধরনের বীজ দিলে আসলে ভালো হবে? আসলে বর্তমান প্রেক্ষাপট কি চাচ্ছে সেটা আমাদের জানতে হবে। বর্তমান প্রেক্ষাপট চাচ্ছে ব্রাহ্মা, তো অবশ্যই এদেরকে যদি আমরা ব্রাহ্মার বীজ দিই, আচ্ছা, তাহলে মোটামুটি ধাপে ধাপে 1, 2, 3 বা ধাপে ধাপে এটা ভালো একটা পার্সেন্টের ব্রাহ্মা এদের থেকে আশা করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ নয়ন, তোমাকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমার সকল দর্শক ভাইদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।